সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তৈরি করতে যাচ্ছি অসম্ভব মজার মালাই কুলফি। এটি খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। দেখেই আশা করি বুঝতে পারছেন এটি কতটা লোভনীয়। এটি বানানো খুবই সহজ। আমার এই চ্যানেলে যারা নতুন তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মালাই কুলফি তৈরিতে চলে যাই। প্রথমে একটা পাত্রে 1.5 লিটার ঘন দুধ নিতে হবে। আর এই 1.5 লিটার দুধকে আমরা জাল দিয়ে 1 লিটার করে ফেলবো। এরপর দুধটা চুলায় বসিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে এই ধরনের একটা শক্ত স্পুন বা চামচ বা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, যেন কোনোভাবেই নিচের দিকে বা উপরে কোনো লেয়ার না পড়ে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটু দাঁড়িয়ে থেকে কন্টিনিউ এভাবে নাড়তে হবে একটা বলক আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার দুধে বলক চলে এসছে। এখন আমি এটা হাই হিট থেকে মিডিয়াম হিটে রেখে দুধটাকে আমি জাল দিতে থাকবো। আর অন্যদিকে আমি এই দুধের সাথে মেশানোর জন্য আমি একটা চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করতে যাব। তো আমি এই পাত্রে 6 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ক্যারামেল করব। ক্যারামেল তৈরিতে চিনির সাথে কোনো রকম পানি মেশানোর কোনো দরকার নেই। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন ক্যারামেলের কালারটা অরিজিনাল কালারটা চলে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে এবং কিছু পরপরই জ্বালানো সেই দুধের ভিতর এটা ঢেলে দিয়ে দুধের সাথে এটা মিশাতে হবে। ক্যারামেলটা যখন দুধের সাথে মিশাবেন তখন যদি এই ধরনের শক্ত কিছু দেখেন, তো ক্যারামেল যখন শক্ত হয়ে যাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবে চামচ দিয়ে কন্টিনিউ নাড়তে থাকলে এটা অটোমেটিক দুধের সাথে ডিজলভ হয়ে যাবে, মিশে যাবে। সো এটা ভয়ের কোনো কারণ নেই। এরপর এর ভিতর দিয়ে দিতে হবে হাফ চা চামচের চেয়েও একটু কম এলাচ পাউডার। এরপর এর ভিতর দিয়ে দিতে হবে 1 চা চামচ কনডেন্সড মিল্ক। সব শেষে এখন আমরা অ্যাড করতে যাচ্ছি 1 কাপেরও কম মাওয়া। মাওয়া যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ 1 কাপের মতো গুঁড়ো দুধ মিক্স করতে পারবেন। তবে মাওয়া দিলে যেটা হয় এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এখন আমি আর 2 থেকে 3 মিনিট এভাবে একটু জাল দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিব। চুলাটা এখন আমি অফ করে দিয়েছি। এখন দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর ঠান্ডা করার সময় মাঝে মাঝে এই ধরনের একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে করে উপরে একটা দুধের কোনো লেয়ার না পড়ে এবং সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন ঠান্ডা হওয়ার পর দুধটা কত ঘন হয়ে এসছে। এখন আমি কুলফি শেপ দেওয়ার জন্য এই বক্সের ভিতর আমি দুধগুলো সব ঢেলে দিচ্ছি। এখন আমাদের এখানে উইন্টার টাইম, এ কারণেই আমি ঘরের ভিতরে ডিপ ফ্রিজে না রেখে আমি ঘরের বাইরে রাখলেই এটা সুন্দরভাবে জমে যাবে 2 ঘন্টার ভিতরেই। তো এই কারণেই আমি এর উপরে একটা ফয়েল কাগজ দিয়ে কাভার করে একটা ছুরির সাহায্যে ছোট ছোট ছিদ্র করে
প্লাস্টিকের এই স্টিকগুলো আমি এর উপর বসিয়ে দিব। এরপর এক্সট্রা যে দুধটা থেকে যায় সেটা আপনার পছন্দ মতো যে কোনো সাইজের বা যে কোনো শেপের পাত্রের ভিতরে ঢেলে আপনি যেটা করতে পারেন, ফয়েল কাগজ দিয়ে কাভার করে একটা ধরার জন্য যে কোনো একটা স্টিক ওর ভিতরে দিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তো এভাবে কাভার করে ডিপ ফ্রিজের ভিতরে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন আমি ঘরের বাইরে কিছু আইস তৈরি করার জন্য এই ট্রের ভিতরে আমি সিম্পল সাদা পানি দিলাম, আর এই বক্সের পাশে আমি কুলফির বক্সটা রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমি 2 ঘন্টা পর এসে আমি বক্সটা নিয়ে যাব। আজ আমাদের এখানে টেম্পারেচার দেখাচ্ছে -28°C। আপনি ফিল করবেন লাইক -40°C মতো। তো আমি শিওর আমার কুলফি এবং আমার এই যে বরফ আইসটা আমার সম্পূর্ণভাবে শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো ভিতরে নিয়ে যাব। আপনারা ডিপ ফ্রিজ থেকে কুলফিটা বের করে পানির ভিতর এভাবে 5 মিনিট যদি রেখে দেন তাহলে যেটা হবে, এটা লাঠিগুলো বের উঠাতে সুবিধা হবে। এরপর একে একে উঠিয়ে আপনি আইসগুলো এভাবে একটা প্লেটে সাজিয়ে এর উপরে আপনি কুলফিগুলো এভাবে সাজিয়ে ডেকোরেটেড করবেন। এখন আমি একটা মালাই কুলফি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো ঠিক এভাবে বানাতে চাইলে আপনারা আমার রেসিপি ফলো করে আপনারা ঘরে বানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন হলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।